হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে দেবকে প্রচুর ট্রোলিং করা হচ্ছে, অনেকজনকেই ট্রোলিং করা হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে। বাকিদেরটা তারা ডিজার্ভ করে, আমি সেটার মধ্যে কোনো ভুল দেখি না। বাট দেবকে নিয়ে যে ট্রোলিংটা হচ্ছে, আমি সেটা নিয়ে কয়েকটা পয়েন্ট রাখতে চাই। দেখুন, আপনাদেরকে তো আমি বারণ করতে পারি না, আপনারা ট্রোল করবেন না, সেটা আপনার ইচ্ছা, আপনার ইন্ডিপেন্ডেন্স আছে, আপনি যা খুশি করতে পারেন, আপনার ফ্রিডম আছে। কিন্তু আমি কয়েকটা পয়েন্ট জাস্ট রাখতে চাই। সেটা প্রথম কথা হচ্ছে, দেব কি জীবনে কোনো হেট পলিটিক্স করেছে? কোনো স্টেজে উঠে কোনো হেট স্পিচ দিয়েছে? কোনো অপোজিশনকে নিয়ে বাজে কথা বলেছে? কোনো অপোজিশন লিডারকে দেখেছেন তার ব্যাপারে কোনো বাজে কথা বলতে? তো পলিটিক্যাল বেসিসে যদি আপনি তাকে ক্রিটিসাইজ করছেন বা ট্রোল করছেন, মিম বানাচ্ছেন, কিসের বেসিসে করছেন? সেকে তো মানে এই যে 2014 থেকে এই 26, এই যে পুরো এটা 3টে টার্ম, তার থার্ড টার্ম চলছে, তো সেখানে সে কোনো দিনও কোনো হেট স্পিচ দেয়নি, ঠিক আছে? কোনো ভুলভাল কথা বলেনি, কোনো অপোজিশনকে নিয়ে ভুলভাল কথা বলেনি, কোনো কিছু করেনি, এবং অপোজিশনের সাথে তার কোনো ঝামেলাও হয়নি। তো সেখান থেকে আপনি কিন্তু তাকে কীভাবে ক্রিটিসাইজ করবেন? সে কোনো হেড পলিটিক্স করেনি কিন্তু, প্রথম কথা। আচ্ছা, এবার দ্বিতীয় আমরা পয়েন্টে আসি। এই যে সিনেমার ফিল্ডে সে নিজের পাওয়ার ইউজ করে, আপনি একটা ইনস্ট্যান্স দেখাতে পারবেন কোনো ঘটনা সামনে এসেছে যেখানে সে কারোর ক্ষতি করে দিয়েছে, নিজের পাওয়ারটাকে ইউজ করেছে? আপনি দেখাতে পারবেন? উল্টে তার পার্টি যখন পাওয়ারে ছিল, সেই সময় এই যে ব্যান কালচারটা চলছিল, সেটা বিরুদ্ধে কথাটা কে বলেছিল? আর কি কেউ স্টান্স নিয়েছিল? কেউ স্টান্স নেয়নি। কিন্তু এই লোকটাই কিন্তু একমাত্র স্টান্স নিয়েছিল। সে কিন্তু আরেকজন একটা, তাকে অনেক দিন ধরে ব্যান করে রাখা হয়েছিল, তাকে ফেরত আনবার চেষ্টা করেছিল, নিজের পার্টির বিরুদ্ধে গিয়ে নিজের পার্টির ভিতরে লোকেদের কল আউট করে মাল্টিপল টাইম তাদের সাথে ফেস অফ হয়েছে। তাতে কি তার কোনো প্রবলেম হয়নি? কিন্তু সে কিন্তু করেছে, এই ব্যান কালচারের বিরুদ্ধে কথা বলেছে। সে কিন্তু এরকম নয় যে আজকে হঠাৎ করে সব কিছু চেঞ্জ হয়ে গেছে বলে এটার বিরুদ্ধে কথা বলছে, তা কিন্তু নয়। এ কিন্তু বহুদিন আগে থেকেই দেব এটার বিরুদ্ধে কথা বলছিল। সেটা নিয়ে তার নিজের পার্টির লোকেদের সাথেই আর কি ঝামেলাও হয়েছে, একদম ফেস টু ফেস, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো দেব কিন্তু এরকম নয় যে এখন বলছে, ঠিক আছে? তো তাহলে সে তো একটা স্টান্স নিয়েছে, সে তো ফিল্মের উন্নতির জন্য কাজ করেছে। যদি কিছু নিজের পাওয়ার ইউজ করে থাকে, সেটা ওভারঅল সিনেমার উন্নতির জন্যই করেছে। কারোর ক্ষতি করে দেয়নি, কাউকে ব্যান করে দেয়নি, কারো কাজ খেয়ে নেয়নি, কিছু করেনি। তো তাহলে সে তো বরং একটা স্টান্স দেখিয়েছে। কত লোক তো আমরা দেখছি তাদের জীবনে কোনো স্টান্স নেই, 4 তারিখ অবধি একরকম ছিল, 5 তারিখে এসে অন্যরকম পাল্টি খেয়ে গেছে। কিন্তু দেব তো অনেক দিন আগে থেকেই স্টান্স নিয়ে রেখেছিল, সে তো এগুলোর বিরুদ্ধে কথা বলেছিল। ইভেন এইবারে যখন সে প্রচার করছিল, সেখানেও সে বলছিল যে আপনারা ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে, কোথায় কে স্কুল বানাচ্ছে, কে হসপিটাল বানাচ্ছে, কে আপনাকে জব অপরচুনিটিস দিচ্ছে, তার ভিত্তিতে কিন্তু আপনি ভোট দেবেন। সে কিন্তু একবারও আর চিরকাল, আপনারা দেখুন দেবের স্টেটমেন্ট আছে, পাবলিক এতেই অ্যাভেলেবেল আছে, যে সে বারবার বলছে যে আপনারা কিন্তু নিজেদের লোকাল লেভেলে, গ্রাউন্ড লেভেলে কিন্তু ঝামেলা করবে না। উপরে যারা নেতা আছে তাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের মধ্যে সদ্ভাব আছে, আপনারা কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু ঝামেলা ইত্যাদি করবেন না। এটা কিন্তু চিরকাল সে বলেছে। তো তাহলে সে তো সবসময় পিস ছড়িয়েছে নিজের বার্তা দিয়ে। তাকে শুধু শুধু ট্রোল করা হচ্ছে, তাকে নিয়ে মিম বানানো হচ্ছে আননেসেসারি। এবং আরও একটা জিনিস আমি বলতে চাই, তার একটা, আর আমার মনে হয় যে পাবলিকের কিন্তু দেবকে নিয়ে, দেবের যে সার্টেন যে ইমেজটা আছে সে ধরে চলে, সেটার জন্য পাবলিকের আমার মনে হয় না তার প্রতি এত রাগ রয়েছে যেটা অন্যদের প্রতি রয়েছে বলে। কিন্তু আমি দেখছি সার্টেন কিছু ফ্যান ক্লাবস, ফ্যান পেজেস, তারা টার্গেট করছে পুরনো ভিডিও, সেই ভিডিওটা অ্যাকচুয়াল ঘটনা নয়, এখনকার রিসেন্ট কোনো ভিডিও নয়, সেটাকে একটু চেঞ্জ করে সেইভাবে এডিট করে পুরনো ঘটনা সেটাকে নিয়ে, সেটাকে পাল্টে, আজকাল তো এডিটে সব কিছুই পসিবল, তো সেটা করে এই যে সার্কুলেট করা, ছবি পোস্ট করা, এগুলো কোনো মানে হয়? এগুলো করে কি হবে? এই এই পলিটিক্স হয়ে হয়ে ইন্ডাস্ট্রির অলরেডি প্রচুর ক্ষতি হয়েছে, সিনেমার ক্ষতি হয়েছে, জিনিসটা শ্রিঙ্ক করে গেছে, মার্কেট শ্রিঙ্ক করে গেছে। সেটা যাতে ওপেন আপ হয়, এবং ওপেন আপ হওয়ার জন্য এই যে ফেসেসগুলো আছে তাদেরও প্রয়োজন আছে। তারাও যদি টুয়ার্ডস মানে বেটারমেন্টের জন্য কাজ করে, বেশি নাম্বার অফ ফিল্মস হয়, তারা কাজ করে, তারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে। তো তাদেরকে শুধু শুধু টার্গেট করে, তাদেরকে উল্টোপাল্টা বলে, তাদের ইমেজটাকে ম্যালাইন করে, বিকজ ইমেজটাই কিন্তু এই মানে ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি চলে। তো তারা কিন্তু ফ্রন্ট রানার, তারা কিন্তু অনেক লোককে এমপ্লয়মেন্ট দেয়, অনেক নতুন ট্যালেন্টকে তুলে নিতে, যেহেতু এগুলো করেছে তো মানতেই হবে। প্রচুর নাম আমরা নিতে পারি, প্রচুর ডিরেক্টার্স, প্রচুর রাইটার্স, অনেকজনকে তুলেছে সে। তো সেখান থেকে সে কিন্তু অনেক লোককে সুযোগ দিয়েছে। তো সে যদি না থাকে, আর ইন্ডাস্ট্রি আমরা দেখেছি লাস্ট কিছু বছরের বক্স অফিস কিন্তু দেবেরই হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে সে আরও এমপ্লয়মেন্ট নিয়ে আসুক, আরও অপরচুনিটিস হোক, আরও সিনেমা করুক, 3টে জায়গায় 4টে করে ছবি করুক, তো সেখান থেকে অপরচুনিটিস বাড়বে। তো শুধু শুধু এই যে ওভারঅল যে কালচারটা ছিল, ওয়ার্কিং প্রসেসটা ছিল, সেখানে ঠিক স্কিল্ড লোকেরা সুযোগ পাচ্ছিল না, সেইটা ঠিক হোক, সেটার বেটারমেন্টের জন্য আপনারা কথা বলুন, ঠিক আছে? কিন্তু
শুধু শুধু একটা লোককে টার্গেট করে লাভ নেই, শুধু শুধু আননেসেসারি কোনো বেসিস ছাড়া ট্রোল করা, উল্টোপাল্টা বলা, এটা আমি কোনো মানে ভিত্তি খুঁজে পাই না। তো আমার এটা মনে হলো বলা উচিত। আমি জানি এটার জন্য ব্যাকল্যাশও পেতে পারি এখন এই মুহূর্তে যা হাওয়া রয়েছে, বাট আমার যেটা সত্যি কথা মনে হলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।